অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মোম, তুমি এখনো রেডি হওনি? বাবা মা এসে গেছেন আর গেস্টরাও আসতে শুরু করেছে। দাঁড়াও দাঁড়াও বাবা, আমি বাড়ির বড় বউ, সবাই আমায় দেখবে না? একটু ভালোভাবে সাজতে হবে তো। ইটস ফাইন মোম, বাট তাড়াতাড়ি করতে হবে তো। তুমি লক্ষ্মী পুজোর সময় এরকম লেট করেছিলে, প্রত্যেকটা কাজে লেট, প্রত্যেকটা কাজে। এত বকবক না করে আমার শাড়ির কুচিটা ধরো। কি কি আবার কি? হ্যাঁ, ওরকম আটকে উঠলে কেন? জানো আমি তোমাকে এভারেস্টে উঠতে বলেছি? শোনো, সব বড়ি কিন্তু এগুলো করে। বাট আমি এগুলো কখনো করিনি। তো কি হয়েছে? আমি শিখিয়ে দেব, বসো। আরে বাবা, খাটে নয়, নিচে। সরি। নিও না। নাও, এবার একটা একটা করে কুচি ধরো। কুচি? কি খুঁজছো? এই তো কুচি। কুচি? হ্যাঁ, কুচি ধরো। আরে একটা করে ধরো, টানছো কি? একটা করে? হ্যাঁ, নাও দেখি। এবার প্রেস করো। প্রেস? কি করছো? খুলে যাবে তো। বাবা, দেখি, প্রেস করো। হ্যাঁ, হয়ে গেছে। ছাড়ো, উঠে বসো। হয়ে গেছে। এই শোনো না, আজকে আমাকে কেমন লাগছে গো? লক্ষ্মী পুজোর সময় বলেছিলে মায়ের মতো লাগছে। আজ আমায় কেমন লাগছে বলো তো? আজ একটু অন্যরকম ভাবেই সেজেছি। আজ তোমাকে দিদার মতো লাগছে। কি বললে? কি আবার বলবো, যেটা সত্যি সেটাই বললাম। আমাকে দিদার মতো লাগছে না? দিদা? আরে 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 দিদার মতো লাগছে না? লাগছে লাগছে লাগছে। সরি 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 সরি। তোমাকে কেমন লাগছে বলো তো? ফ্যাশন ম্যাগাজিনের কভার গার্লের মতো লাগছে। আচ্ছা, এবার চলো, নাহলে তোমাকে নিতে রুমে সবাই চলে আসবে। চলো। এক মিনিট বসো। এগুলো আনতে হবে। এগুলো কি? পুজোর জিনিস, এক্ষুনি লাগবে। মানে তাহলে এগুলো কালকে দাওনি কেন আমাকে? ভুলে গিয়েছিলাম। কি যে করো না, কোনো কাজ একটা ঠিক করে করো না। লক্ষ্মী সোনা আমার, প্লিজ যাও, দেখো না হলে দিদা আমাকে ধমক দেবে। এই কি বললে? আরে তুমি তো দিদাকে জানোই, একটু পান থেকে চুন খসলে খালি বলবে যে তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। না না, এর আগে কি বললে? লক্ষ্মী কি কি? লক্ষ্মী সোনা। কেন? না, কিছু না। তুমি তাড়াতাড়ি নিচে এসো, আমি এগুলো নিয়ে আসছি। ভালো লেগেছে ওর। লক্ষ্মী সোনা খারাপ নয়, মাঝে মাঝে বলাই যায়।
দারুণ লাগছে তোমাকে। তাই না? তোর বাবাকে বল, জানিস আমাকে কিছুতেই সাজতে দিচ্ছে না, খালি বলছে তাড়াতাড়ি চলো মেয়ের বাড়িতে পুজো। আরে বাবা, আমার মেয়ের বাড়িতে পুজো, সবাই তো আমাকেই দেখবে বল। আরে জানো তো, আমিও না রমিতকে এটাই বলছিলাম, কিন্তু ও বাবার মতো তাড়াতাড়ি নিচে যাও করে এমন করলো না বাবা। আচ্ছা মা, আমাকে ভালো লাগছে তো? খুব সুন্দর লাগছে মা, খুব সুন্দর লাগছে। তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই এই বাড়িতে একটা ভালো পজিশনে আছিস। এবার তো পুজো শুরু করতে হবে, গিন্নিমাকে ডাকুন। রশ্মি, যা বৌদিকে গিয়ে বল যে পুজো শুরু হবে। ওই তো মা বাবা চলে এসেছে। নমস্কার ম্যাডাম, নমস্কার। নমস্কার দাদা। আরে নমস্কার নমস্কার বিভাস বাবু। তারপর আসুন আসুন আসুন। দেখুন দাদা, আপনার বাড়ি, অথচ আমি আপনার থেকে আগে চলে এসেছি। আরে মশাই, আপনি তো নিজেই বলেন আপনি যে বাড়িতে যান সেই বাড়ি আপনার হয়ে যায়। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। তাহলে আজকে আমি গেস্ট, আপনি হোস্ট, আপনার পেছনে ঘোস্ট। বসে পড়ুন। ঠাকুরমশাই, পুজো শুরু করুন। সন্তোষ, মায়ের জন্য টুলটা এনে দাও। মা, এই বাড়িতে যেন কোনো অঘটন না হয়, তোমার পুজো যেন শান্তিতে হয় মা। বাবা, ঢাক বাজাও। ভাই, আপনি ঢাক বাজাতে পারেন? পাড়া চ্যাম্পিয়ন দাদা। আমি পাড়ার রানার আপ। চলুন। কবে হলে বড় চ্যাম্পিয়ন? চল না, চল। আমি কি করব? এই না না, গানে নিয়ে পারবেন নাকি? না না, রেখে। মা, যা আমি মনে মনে ঠিক করে রেখেছি তা যেন সত্যি হয় মা। না না, এর আগে কি বললে? লক্ষ্মী কি কি? লক্ষ্মী সোনা। কেন? না, কিছু না। তুমি তাড়াতাড়ি নিচে এসো, আমি এগুলো নিয়ে আসছি। মরার কথা কেন বলছো মা আমার? তুমি মরবে না বালক, মরবে তোমার অত্যন্ত ভালোবাসার প্রিয়জন। এবারে জগদ্ধাত্রী পুজো হবে রক্তাক্ত।
বলবেন না মশাই। কি হলো, চুপ হলো না? ফ্যান কি বলছেন? ফ্যান হয়ে গেলাম। সত্যি বলছেন? আপনি চ্যাম্পিয়ন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বস বস। এটা তো আমেরিকান নাম্বার বলে মনে হচ্ছে। আমেরিকা থেকে কে ফোন করলো এখন? হ্যালো, নারুগোপাল স্পিকিং। কে বলছেন? ও বাবা, বোবা পাখির মুখে বল ফুটেছে দেখছি। কে বলছেন? তোমার ধর্ম বাবা অখিলেশ চ্যাটার্জি। ফোনটা নামিও না, তাহলে এটাই যে তোমার শেষ কথা বলা হবে। তুমি কি ভেবেছিলে আমেরিকা থেকে FBI তোমাকে ফোন করেছে চাকরি দেবে বলে? তুমি বড় জাঁতা কলে পড়ে গেছো, তাই না? তুমি যেমন আমার পেছনে লেগে সবকিছু জেনেছো, তেমন আমিও তোমার পেছনে লেগে তোমার হাল হাকিকাত সব জেনে নিয়েছি। এবার তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। তোমাকে যে আমার পেছনে লাগিয়েছে তাকে শেষ করে দিতে হবে। কি বলছেন কি আপনি? এটা আমি করতে পারবো না। পারতে তো তোমাকে হবেই নারু, নইলে তোমায় ছাড়বো না। আমার ছেলেটা যেন কি বেশ নাম নারু, ওই মায়ের হাত ধরে স্কুলে যায়। ঘন্টা। ঘন্টা? নারু ঘন্টা? তোমার বউয়ের নাম কি আরতি? তোমাদের এই নামগুলোর মধ্যে কিন্তু বেশ একটা পুজো পুজো ব্যাপার আছে। বাবা নারু, তোমার আরতি তোমার ঘন্টাকে নিয়ে যে রাস্তা দিয়ে ভোরবেলা স্কুলে যায়, সে রাস্তায় বড্ড বেশি গাড়ি চলাচল করে। একটা গাড়ি ব্রেক ফেল করে এদিক থেকে ওদিক হয়ে গেলেই তো। স্যার কি বলছেন কি আপনি? এটা গল্প। আমার কাজটা না করলে গল্পটা সত্যি হয়ে যাবে। স্যার প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, আমার বউ ছেলেকে আপনি কিছু করবেন না। চাই না তো করতে। পুজোর সময় ঘন্টা বাজবে, আরতি হবে, নাড়ু খাবো, তাই তো হওয়া উচিত। ভালো লাগে তো। তুমি আমার কাজ করে দাও, আমি আমার কাজ বন্ধ রাখবো। কাজটা করতে হবে কাল বিসর্জনের সময়। সেই সময় বাড়ির সবাই রাস্তায় থাকবে, আনপ্রোটেক্টেড। দূর থেকে গুলি চালালে কেউ বুঝতে পারবে না কে মেরেছে। রিভলভারটা আমি তোমাকে পাঠিয়ে দেব, লোডেড রাখছি। কেমন? রাখছি। পালক, কিরে চল, পুষ্পাঞ্জলি শুরু হচ্ছে তো, আয়। এবার আমেরিকার সিম বদলে কলকাতার সিমটা মোবাইলে ঢুকিয়ে ফেলি। হ্যাঁ, এই নাও, ভালো করে তালাটা দিয়েছিস তো? হ্যাঁ পিসি,
আপনাকে তো কোনোদিনও আঁচলের চাবি বেঁধে ঘুরতে দেখিনি, আজ হঠাৎ। তাহলে কি বিড়ালের হাত থেকে মাছ বাঁচাবার চেষ্টা করছে? ফাইল আছে পূর্ণার ঘরে, কনফার্ম। পূর্ণা, এক মায়ের পেটের ভাই বোন আমরা। আর দাদাকে না দেখে তুই তোর বৌদিকে দেখলি। যাকে যার কেউ নেই তার মা জগৎধাত্রী আছেন রে। মা, মাগো, মা। মোম, আমি নিচ্ছি। ফুল দাও। ফুল নাওনি? সবার ফুল নেওয়া হয়েছে তো? এবার বলুন, মহিষগ্নি মহামায়ে আমার আশঙ্কাকে মিথ্যে করো মা, পুজোয় যেন কোনো অঘটন না ঘটে। রমিতের জীবনে আর কেউ নয় মা, যেন আমিই থাকি। রিজুর যেন কোনো ক্ষতি না হয় মা, ওকে তুমি রক্ষা করো। মা, দিনজনদের একটু দেখো মা। মাগো, তুমি একমাত্র আমাকে দেখো মা। হা, কি শান্তি। কি হয়েছে? না না, একটু বুঝতে অসুবিধা। খিদে পাচ্ছে তো। আসুন সবাই খেতে আসুন, আসুন 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 ভবানী মা। খাওয়া দাওয়া সব ঠিকঠাক হচ্ছে তো? বাহ বাহ, খুব ভালো। ও বাবা, ব্যাপারটাই আলাদা। ভালো করে খাও, হ্যাঁ? দারুণ হয়ে গেল, দারুণ। খাও 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 খাও। গরম গরম খিচুড়ি, হ্যাঁ? এই খাও, ভালো করে খাও। বউকে খাইয়ে দিলে না? কি ভালো কপাল আপনার। তুমি বসে যাও না গো, অনেক বেলা হয়ে গেল তো। বসছি বসছি, গেস্টরা আগে খেয়ে নি তারপর। আরে বাবা, ওরা তো সবাই খাচ্ছে, এবার তুমি বসে যাও প্লিজ। দেখো, এত দেরিতে খাওয়ার কিন্তু অভ্যেস নেই তোমার, আর তোমার শরীরটা খারাপ করবে বলো। বাহ বাহ বাহ, কেয়ারিং ওয়াইফ। হ্যাঁ, গুড গুড, ভালো ভালো, খুব ভালো। সব সময় স্বামীর দিকে নজর রাখবে, অতি পরম গুরু। নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু, ফুল প্যান্টে মহাগুরু। এনজয় গুরু, জিয়া গুরু।
চালিয়ে যাও চালিয়ে যাও। রিজু এই ওটা দিয়ে এদিকে এসো। আরে আপনাদের পাত খালি তো, এই দাও কিছু। বাবা কি বলছিলেন তোমাকে? বাবা ফরেন ফ্র্যাঞ্চাইজি প্রজেক্টের আপডেট জানতে চাইছিল। এসব নিয়ে তুমি ওনার সাথে কথা বলো না। কেন? বললে কি হয়েছে? কিছু হয়নি, এমনি বলো না। রিজু, আমাদের সবার খাবার সবই আচ্ছা ঠিক আছে। বৌদি তুমি খেয়েছো? না চলো না বসে পড়ি, খুব জোর খিদে পেয়েছে। তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। চলো না একসাথে বসি। ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। বড় ভাই, মেজ ভাই, ছোট ভাই, কিন্তু তিনটেকে দেখে বোঝার উপায় নেই কে বড়, কে মেজ আর কে ছোট। একই উচ্চতারা, কিন্তু এর মধ্যে একটি ভাই আমার বড় আপন, যে আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। দেখি কোন ভাই আমার ভাগ্যের চাকা ঘোরায়। একেই বলে পাকা ধানে মই দেওয়া। আমাকে দেখে তোমার একটু মায়া হয় না গো পালক? আমি সারা জীবনে কি পেয়েছি বলো? লাঞ্ছনা, গঞ্জনা, অপমান। আর তুমি ভালো ঘর, ভালো বর, একেবারে সাজানো জীবন। দেখো পালক, আমি কি চাই সেটা আমি খুব ভালো করে জানি। তুমি কি চাও সেটা তোমাকে বুঝতে হবে। ভালো বর আর ভালো ঘর, যাতে ভালো থাকে। আপনাকে তো আমি বলেইছি, শাখা সিঁদুর নিয়েই বাড়িতে পা রেখেছি। তার দায় মেটাতে যদি আমাকে মরতে হয়, মরবো। এই পালক, আমিও তোমাকে অনেক কিছু বলেছিলাম, তাই না গো? কি বলেছিলাম বলো তো? আমার না ঠিক মনে নেই, খাতা দেখতে হবে। রিজুকে আপনি রেহাই দিন বাবা, ওর কোনো ক্ষতি করবেন না আপনি। হলো, আমি তো রিজুকে মারার কথা ভাবিনি, মারতে চেয়েছি দময়ন্তীকে। এ তো দেখছি রিজুকে আগলে বসে আছে। ভালোই হলো, চালটা টুকুস করে ঘুরিয়ে দি, খেলা ঘুরবে। বৌমা, তুমি রিজুকে খুব ভালোবাসো তাই না? তুমি যেমন রিজুকে ভালোবাসো, আমিও ঠিক তেমনই সম্পত্তি ভালোবাসি। তোমার ভালোবাসা বেঁচে থাকুক পালক, আমার ভালোবাসা আমার হাতে আসো। এইখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা আমার পক্ষে ঠিক নয়। যদি কেউ হঠাৎ করে এসে দেখে ফেলে, তাহলে আমাকে সন্দেহ করতে পারে।
তুমি, হ্যাঁ তুমি 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 এসে ফাইলটা আমার হাতে তুলে দেবে, কেমন? দেখো পালক, তোমার বর, তোমার ঘর বাঁচানোর আর কোনো অপশন তোমার হাতে নেই কো। এটাই একমাত্র অপশন। ধরো পালক, ধরো বলছি। অখিলেশ পূর্ণার ঘরের দিক থেকে আসছে? পূর্ণা তো খাবার জায়গায়, তাহলে কিরে পূর্ণা একটু দেখ, ওদের পাত খালি তো। আরে আপনি একটু খিচুড়ি নিন। আর না দাদা, এই তো বললেন ভালো হয়েছে। ভালো হয়েছে কিন্তু আপনি তো বললেন আপনার পুরোনো দিনের কথা মনে পড়ছে। সবই বলেছেন চন্দননগরের কথা মনে পড়ছে বলেছেন। ভাই খিচুড়ি ভাই, এদিকে এসো ভাই। পিঠ পড়ে গেছে দাদা। না, না, খিচুড়ি ভাই কোথায়? এদিকে দাও। পুরোটা। পূর্ণা আন্টি, কি করছো? না না কিছু না। কি বলছো একটু আর একটু চাটনি দিতে বল না রে। হ্যাঁ বলছি। সুমিতা, মাকে একটু চাটনি দাও না গো। কি ভালো হয়েছে চাটনিটা। আরে বাবা আমাকে দাও, আমাকে দাও। হ্যাঁ। আরে বসুন তো চুপ করে মশাই। ও মানে গোবিন্দ ভাই। আপনি আটি খাবেন নাকি? থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইভাবে মানুষকে খাওয়াতে হয়, বুঝলেন? কি ভাই এদিকে এসো। চাটনিটা খুব ভালো হয়েছে। ইয়াং ছেলে কি শিখলে? খাওয়াবে এইভাবে। এখন ওইদিকে দেখো আমার অফিসের লোকরা সব বসে আছে, সারা বছর প্রচন্ড খাটে, ওদেরকে ভালো করে খাওয়াও। এই তোমাদের যা যা লাগবে এর কাছ থেকে চেয়ে চেয়ে নেবে। যাও যাও যাও। খান খান খান। থ্যাংক ইউ। হ্যালো, পূর্ণা বাড়ির ভেতরে গেছে।
কি খুঁজছো পূর্ণা? চাবি খুঁজছি। চাবি? কিসের চাবি? আমার ঘরের। মা আমি ডিপার্টমেন্টাল স্টোরের একটা ছোট্ট ঘটনাকে তুমি এত দূর টেনে আনলে ভালুক? এতটা প্ল্যান করে ফেললে তুমি? হ্যাঁ, বলে না রতনে রতন চেনে আর শয়তান চেনে শয়তানকে। এই বাড়িতে পা দিয়েই তুমি বুঝে গিয়েছিলে যে কাকে দিয়ে তোমার কাজ হাসিল হবে। তাই অখিলেশের সঙ্গে হাত মিলিয়ে তুমি আমার সম্পত্তি, আমার কোম্পানি সবকিছু হাতিয়ে নিতে চেয়েছিলে। আমি বাবার সঙ্গে হাত মেলাইনি মা। খবরদার আমাকে মা বলে ডাকবে না তুমি। তুমি নিজেও জানো না তুমি কত বড় ভুল করলে। যা তোমার এমনি হতো তা তুমি চুরি করতে গিয়ে নিজেকে শেষ করে দিলে। আমি কোনো ভুল করিনি। আমি আমার শাখা সিঁদুরকে অক্ষয় করতে চেয়েছি, বাঁচাতে চেয়েছি রিজুকে। আমার জায়গায় যে কোনো মেয়ে থাকলে এটাই করত। ভুল তো আপনি করেছেন। একটা বিষধর সাপকে দুধ কলা দিয়ে আরো বিষধর করে তুলেছেন। তুমি মরবে না পালক, মরবে তোমার অত্যন্ত ভালোবাসার প্রিয়জন। এবারে জগদ্ধাত্রী পুজো হবে রক্তাক্ত। আপনার এই একটা ভুলের মাসুল আজ আমাকে দিতে হচ্ছে। রিজুকে বাঁচানোর জন্য এছাড়া আর কোনো উপায় আমার কাছে ছিল না। এইখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা আমার পক্ষে ঠিক নয়। যদি কেউ হঠাৎ করে এসে দেখে ফেলে তাহলে আমাকে সন্দেহ করতে পারে। তুমি, হ্যাঁ তুমি 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 এসে ফাইলটা আমার হাতে তুলে দেবে, কেমন? দেখো ভালো, তোমার বর, তোমার ঘর বাঁচানোর আর কোনো অপশন তোমার হাতে নেই কো। এটাই একমাত্র অপশন। আপনাকে মা বলার অধিকার আপনিই কেড়ে নিয়েছেন। তবু আপনি আমার কাছে মাই। আপনি আপনি নিশ্চয়ই বুঝবেন আমি কোনো অন্যায় করিনি। অন্যায়টা অন্যায়ই হয়, সেটা যে কারণেই হোক না কেন। কাল ঘট বিসর্জনের পরে তোমাকে যেন আমি এই বাড়িতে আর না দেখি। কাউকে কিচ্ছু না বলে নিঃশব্দে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। যাও। পূর্ণা, হ্যাঁ বৌদি। এটা বোধহয় তোমার ঘরের চাবি, করিডোরে পড়েছিল। ধর। দেখো কাণ্ড, হ্যাঁ? কোথায় রেখেছো আর কোথায় এসে খুঁজছো? হ্যাঁ,
তোমার জন্য খারাপ লাগছে দময়ন্তী। অনেকগুলো বছর আমরা একসঙ্গে ছিলাম, কাল থেকে তুমি আর থাকবে না গো। আমার ঝগড়া করার শালিক পাখি বাসা ভেঙে ফুরুত করে উড়ে গেল। আহা, খুব মিস করবো তোমায়। আগুন নিয়ে খেলো না অখিলেশ, তাহলে সেই আগুনে তোমার মুখটাই পুড়বে। ও বাবা, সে তো তোমাকে বিয়ে করার পর এমনিতেই পুড়ে গেছে, আবার নতুন করে পোড়ার কি আছে? ছাই কখনো পড়ে? নিচে নামতে নামতে তুমি এতটা নিচে নেমে গেছো অখিলেশ যে তুমি বাড়ির বউকেও রেহাই দাওনি, তাকেও তুমি এই নোংরা খেলায় সামিল করেছো। ওরে বাবা, এ খেলা তো লুডো খেলা গো। এ খেলা কি একা খেলা যায়? লুডো খেলা তো জোরে হয়। তা বাড়িতে এত ভালো পার্টনার থাকতে আমি কি পাড়ায় পাড়ায় পার্টনার খুঁজে বেড়াবো নাকি? আমি কি ভুল বললাম কিছু? বলো বলো বলছি, পালক কি পার্টনার হিসেবে ভালো নয়? চলো খেলাটা এবার একটু পাল্টে দিই, সাপ লুডো খেলি 1 ভার্সেস 1, তুমি আর আমি খেলবো, আর এটাই হবে আমার সাথে তোমার শেষ খেলা। আমিও তো তাই চাই দময়ন্তী, তোমার সঙ্গে এটাই আমার শেষ খেলা হোক। প্রপার্টি, কোম্পানি, সব কিছুর মালিক হব আমি। কাল রক্তের আলপনায় লেখা হবে আমার জয়ের স্মারকলিপি। স্বপ্ন দেখো অখিলেশ, তোমার স্বপ্নগুলো তো শেষ অবধি দুঃস্বপ্নেই পরিণত হয়, এবারও হবে। মারার কথা ভুলে যাও, রিজুর গায়ে যদি একটা আঁচড়ও আসে তোমার বাকি জীবনটা জেলখানায় কাটবে। এ বাবা, এটা তুমি কি বলছো দময়ন্তী? তোমাকে কে বললো আমি রিজুকে মারবো? গুলি একটা, বাজেট কম, টার্গেট অনেক, যে কেউ মরতে পারে। আমার পার্সোনাল প্রোটেকশন গ্রুপ নিয়েই আমি ঘট বিসর্জন করব, আর তাদের কাছে ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকবে, শুট অ্যাট সাইট। লক্ষিন্দারের বাসর ঘরেও ছিদ্র ছিল, সর্বক্ষমতা সম্পন্ন নেত্রী তার নিজের দেহরক্ষীর বন্দুকের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। উদাহরণ কিন্তু ভুরি ভুরি দময়ন্তী, ইতিহাস আবার ফিরে আসতে পারে। কাল সবার সামনে গুলি চলবে, দেখবে সবাই, বুঝবেও সবাই, কিন্তু কেউ বাঁচাতে পারবে না। কাল বিসর্জন হবে অন্যভাবে। বলো জগন্নাথ মাই কি জয়!